প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী ৭২ ঘন্টার মধ্যে মূলত আগামী ৩ দিনের মধ্যে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতেও বাংলার বিভিন্ন এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগলে একটি লাইক করেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন আপনারা ব্যাপক মেঘ তৈরি হচ্ছে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। এদিকে দেখুন এই যে বাগমারা এই অঞ্চল থেকে বিশনবাপুর এবং এদিকে ময়মনসিংহ বিভাগখানে এছাড়া মৌলভীবাজার এই এলাকায় মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মূলত হচ্ছে বিকেল থেকে যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। রাতেও এখানে সিলেট থেকে শুরু করে চিলচার এবং এখানে ত্রিপুরা অঞ্চলের দিকে মেঘলা আকাশ হতে পারে, সাথে বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। এবং বিকেল থেকে সন্ধ্যাকালীন দেখুন খুলনা বিভাগের উপরে বিক্ষিপ্ত মেঘলা আকাশ তৈরি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর এখানে অনেক এলাকায় মেঘলা আকাশ তৈরি হচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রাতের মধ্যে। এবং এদিকে দেখুন জামশেদপুর, খড়গপুর এবং উড়িষ্যা এলাকার দিকে দেখুন বালুচরা প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে ব্যাপক আকারে। এখানে শক্তিশালী কালবৈশাখী বজ্র মেঘ তৈরি হচ্ছে। এদিকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবটুকু এলাকা জুড়ে। প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতে আর বিভিন্ন এলাকায় বৃষ্টি বিস্তার লাভ করতে পারে। সমুদ্র অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে মেঘ তৈরি হচ্ছে। বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে রাতে। তবে বাংলার সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে তারা দেশের কিছু কিছু এলাকায়, দেশের 10% এলাকায় বৃষ্টিপাত থাকলেও প্রায় 90% এলাকায় বৃষ্টিপাত থাকবে না। কিছু কিছু এলাকায় পরিষ্কার আকাশ, আবার কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ, সেরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে একবার আমরা দেখিয়ে দিচ্ছি। সোমবার 3 জুন নাগাদ আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে উত্তরে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রাতে আলিপুরদুয়ার, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে, এছাড়া গোলাপাড়ার দিকে, গুয়াহাটি, শিলিগুড়ি এই অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি সমুদ্র অঞ্চল থেকে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে উত্তরে কিছু কিছু এলাকায়, এখানে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং আগামীকাল সোমবার রাতে এবং 7 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আবারও সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। এদিকে সিলেট রয়েছে মৌলভীবাজার এবং এদিকে ছরকাই, জাকিগঞ্জ, এদিকে জাইন্তিয়াপুর এই এলাকার দিকে, খাদ্যম এখানে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ছাতক বাজারের দিকে, এখানে জগন্নাথপুর এবং এখানে বালাগঞ্জ, কোলাউড়া এই এলাকার দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম এবং মঙ্গলবার 4 তারিখ নাগাদ কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে বিক্ষিপ্ত, কারণ সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে। এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে একটু চলে আসলাম, দেখি কোন কোন এলাকায় জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো বায়ু মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 3 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ সহ ভারতের এই এলাকার দিকে আংশিক জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে সমুদ্র অঞ্চল থেকে, যার জেরে এখানে মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে। দেখুন আপনারা এই যে রুরুকেল্লা, কোরবা, দামবাদের একদম এখানে পশ্চিমের এই সমস্ত জেলার উপর কালবৈশাখী মেঘ তৈরি হয়ে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করতে পারে, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী 3 তারিখ নাগাদ উত্তরের অনেক এলাকায়, এখন গুয়াহাটি অথবা উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দু এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এর পরের দিন দেখি, এর পরের দিন মঙ্গলবার 4 তারিখ নাগাদও সমুদ্র অঞ্চল থেকে একদম জলীয় বাষ্প বাতাস উত্তরে চলে যাচ্ছে, সাথে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে ধামবাদ এবং রাজশাহী এখানে কিছু কিছু এলাকা জুড়ে। দেখুন এই যে বাতাসের সংঘর্ষ হয়ে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঠিক 4 তারিখ নাগাদ আবারও এই যে দামবাদ থেকে শুরু করে রাঞ্চি এবং এখানে অনেক এলাকায় দেওঘর এই সবটুকু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় বৃষ্টির মাত্রা কিছুটা কম, তবে কিছুটা দমকা বাতাস থাকতে পারে সমুদ্র অঞ্চল থেকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।